আসসালামু আলাইকুম, ইলমা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো স্ক্রিপ্ট না করে দেখবা আর সবাই ভালো আছো, সুস্থ আছো। এই তো আজকে তোমাদের সাথে মুরব্বা আর আচার দেব, ওটাই শেয়ার করতে চলে আসলাম। তো তোমরা এই তো দেখো আমি কিভাবে আমগুলো একটু ডাবিয়ে ছিলে নিলাম। তারপরে আমগুলো সুন্দরভাবে ধুয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমগুলোকে আমি সুন্দরভাবে কেচে নিচ্ছি। একটু ভালোভাবে কেচে নিচ্ছি যাতে এর ভিতরে চিপড়ান দিলে পুরো চুকা রসটা বের হয়ে আসে। তো একই প্রসেসিং এ আমি সবগুলো চুকা পানি বের করার জন্য আমগুলোকে সুন্দরভাবে কেচে দিলাম। আবার এর ভেতরে যেন চিনিটার শিরাও জানি পুরো ভিতরে পৌঁছে যায়। তো আমার সাথে আমার মেয়ে আমাকে সাহায্য করতেছিল। এরপরে আমগুলো আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে আবার চিপড়িয়ে নেব। এরকম করে আমি 2-3 বার পানি পাল্টিয়ে চিপড়িয়ে নিয়েছিলাম। তো সবগুলো তোমাদের মাঝে দেখালাম না, অল্প কিছু দেখিয়ে দিলাম। এই একই প্রসেসিং এ আমি সবগুলো কাজ শেষ করব। এরপরে কড়াইতে পাত্র ভিতরে কিছু পানি দিয়ে চিনি দিয়ে দিলাম। এরপরে চিনিটাকে আমি শিরা বানিয়ে নেব। এরপরে দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো আমি দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ জাল করে শিরা বানিয়ে এই তো দেখো কুচে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এই আমগুলো এক এক করে ছাড়বো, তাহলে এর ভেতরে পুরো শিরাটা ডুবে যাবে। এই তো আমি দেখো কিভাবে আমগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। এরকম ভাবে আমি এই শিরাটা ফুটন্ত জালে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব। তারপরে আস্তে আস্তে আমি জাল দিয়ে এই আমগুলোকে লাল করে ভেজে নেব। আস্তে আস্তে আমার শিরাটাও শুকিয়ে যাবে। তো কিভাবে আমি মুরব্বাটা তৈরি করলাম সেই প্রসেসিংটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা আর আমাকে একটু এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবা। তারপরে আমটা ভালো রাখার জন্য আমি একটু আমের সিরকা দিয়ে দিলাম। সবাই এই ভিডিওটা দেখে জানাবা কিরকম হয়েছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।